আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মসজিদে আরিশের একদম সামনে, মেম্বারের সামনে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় কিয়াম করেছিলেন বদরের যুদ্ধের আগে। এই যে তিনটে খিড়কি দেখছেন, এই ঠিক আল্লাহ রসুল সাল্লাম এইদিকে এই জায়গাটায় কিয়াম করেছিলেন। এবার আপনারা আর সরাসরি যে দেখতে পাচ্ছেন, আমিন আমিন। এই যে বদরের ময়দান, এই দেখেন আমার হাতের সামনে, এটা হচ্ছে বদরের ময়দান, যেখানে হচ্ছে কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে কাফেরদের সাথে যেটা যুদ্ধ হয়েছিল রমজান মাসে, সেই বদরের ময়দানে আমরা দাঁড়িয়ে আছি। এখানে হচ্ছে কি যারা জাহান্নামী হয়েছিল, কাফেরদের যাদের জাহান্নাম রসিদ করে দিয়েছিল, তারা এখানেই শুয়ে আছে। ওই আগের দিক দেখেন, ওখানে পুলিশ গাড়ির কারণে কারো যেতে দিচ্ছে না, নিচে নামতে দিচ্ছে। ওই সামনে দেখেন ওই যে পাথর জড়ো করা আছে, ওখানে হচ্ছে আবু জেহেল এবং ওখানে অন্যান্য যে জাহান্নামীরা যারা কাফেরদের মানে কতল করে দেওয়া দিয়েছিলেন, তাদেরকে ওই জায়গায় আছে। আর আরেকটা হচ্ছে কি আবু জেহেলের কবর হচ্ছে কি আর একটু সামনে, এই গাছের সামনে, সেখানে আবু জেহেলের আলাদাভাবে সেখানে ওকে কবর দেওয়া হয়েছিল। এই সেই প্রান্ত যেটা বদরের প্রান্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের হরমাইন শরীফাইন জিয়ারত করার সাথে সাথে যেন আমাদের বিশিষ্ট যে জায়গাগুলো যেন জিয়ারত করার তৌফিক দান করুক। যেমন আমরা তায়েফ জিয়ারত করলাম, আমরা তায়েফের অনেক জায়গা দেখেছি সরাসরি। সেই সাথে সাথে আজকে বদরের ময়দান আমাদের জিয়ারত হয়ে গেছে। মক্কাতুল মুকাররমা মানে সমস্ত জিয়ারত হয়েছে। জবলে, গারে শহর, গারে হীরা, মিনা, মুজদালিফা, আরাফা, যেখানে আবাবিল বা পাখিরা এসে বাদশাহ আবরাহাকে যেখানে ধ্বংস করেছিল, সেই জায়গা, যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের জবাইয়ের জায়গা, যেখানে কোরবানি দেওয়ার জন্য ইব্রাহিম আসসালাম ইসমাইল আসসালামকে নিয়েছিলেন, সেগুলো আমরা সব সরাসরি সচক্ষে উপস্থিত হয়ে আমরা দেখেছি। এখন আমাদের সফর হবে মদিনাতুল মুনাওয়ারার দিকে ইনশাআল্লাহ। বীরে আরিশ ইনশাআল্লাহ আমরা ওখানে দেখব, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকনো কুয়া থেকে থুতু দিয়েছিলেন আর পানি ভরে গিয়েছিল, এবং 70 জন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কুয়া থেকে পানি পান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সফরকে সহজ এবং আসান করে দিক। আমিন।